এই জন্য তুমি এই আচার খাচ্ছ? হ্যাঁ, আমার জানো না, আমার না আর কিছু খেতে ভালো লাগছে না, যাতে খাচ্ছি কেন যে হলো না আমি বুঝতে পারছি না। আমি তোমার কি কি খেতে ইচ্ছে করছে আর? আমার এখন আমড়া, তেঁতুল, এই তোমার সজনে শাক, তারপরে একটু ভেন্ডি, একটু পটল, তারপরে একটু ঝিঙে টক। আমাকে না বেশি ভালো লাগছে কি জানো, ফুচকা। ফুচকাটা আমার খুবই দরকার, মনে হচ্ছে যে ভালো লাগছে না, ছটফট করছে মনটা। আমি ছেলেটার কাছে কেন শুতে গেলাম আমি বুঝতে পারছি না, কেন শুতে গেলাম। আমার এই জায়গাটা মাঝে মাঝে এমনি করে টেম্পু করে লাফিয়ে লাফিয়ে উঠে, এমনি করে উঠে বাবা। বাবা তারপরে হঠাৎ ছেলেটার কাছে শুয়ে উঠি, তারপরে দেখছি যে এরকম পরিস্থিতি। আমি এই পরিস্থিতি সামলাবো কি করে আমি বুঝতে পারি না। চলো না গিয়ে কি ফুচকা খাওয়াতে নিয়ে যায়। ইমা, কি হবে? বাচ্চা বেড়ে বেড়ে কি করে তাহলে? ইমা, ডক্টর দেখাতে হবে না? হ্যাঁ, পেট কাটতে হবে। ডক্টর দেখাতে হবে, তোমাদের গাইনিক ডাক্তার গাইনিক দেখাতে হবে, মেয়েদের ডক্টর। হসপিটালে চলো নাকি? কি করে হবে বাচ্চা? তোমার তো কেউ নাই, তোমরা সাহায্য করবে না একটু, পাড়া প্রতিবেশী তোমরা? মান সম্মান যাবে তোমার জন্য নাকি? মুখ ঢেকে যাবো, গাড়ি ভাড়া করে যাবো, চুপ করে আছে, কোনটা দিয়ে বেরোবে তাও তো জানি না গো।